গীতা পড়ে যেটা বুঝলাম, যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে ব্যক্তি অপর ব্যক্তিকে কষ্ট দেয় বা অপরের সাথে অন্যায় আচরণ করে সে কখনো সুখী হতে পারে না। আর একটা কথা, ঈশ্বর শুধুমাত্র মন্দিরে থাকেন এমন নয়, ঈশ্বর সর্বত্র বিরাজমান, এবং যেখানে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, ঈশ্বর তাও দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রতিটা অন্যায়, প্রতিটা অপরাধের হিসাব তিনি নেবেন এবং দোষী ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত সাজা তিনি দেবেন। তাই সদা সর্বদা সৎ পথে এবং সৎ জীবনযাপন করুন, তাহলে দেখবেন জীবনটা আনন্দময় হয়ে উঠবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মহাকাল।